শিল্পী সমিতির যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল সেখানে আমি ছিলাম না, আমি এ ব্যাপারে কিছুই জানি না। কিন্তু জয় চৌধুরী আমার বন্ধু, আমি ওকে যতটুকু চিনি, আমার ক্যারিয়ারের প্রথম ছবি থেকে শুরু করে আমার প্রথম ছবি ওর সাথে করা হয়েছে। ও অনেক সভ্য একজন শিল্পী, আর ও মানুষকে অনেক রেসপেক্ট করে, প্লাস হচ্ছে সাংবাদিকদেরকে সে অনেক ভালোবাসে। আমি মানে একদম বিশ্বাসই করি না সে এরকম কোনো অন্যায় করেছে। আর আমি যে ফুটেজগুলো দেখেছিলাম, ফুটেজের মধ্যে দেখেছিলাম যে শিল্পীরা কেউ মারামারি করছে না, বাইরের মানুষজনই কিন্তু চেয়ার ভাঙচুর করছে, পিটাচ্ছে। প্রোডাকশনের লোক ছিল সেখানে, আরও অনেক বাইরের লোক ছিল। সো মারামারিটা করেছে অন্যজন, নাম করেছে শিল্পী। শিল্পীরাও এখানে ছিল, অবশ্যই শিল্পীদের সম্মানে। জয় চৌধুরীকে আমি যেটা দেখেছি, ও মানে ধমকাচ্ছিল, মানে ওর অ্যাংরি ফেস আমরা দেখেছি, কিন্তু ওকে আমি কারো গায়ে হাত তুলতে আমি দেখি। তো আমি এই ব্যাপারে আর কিছু আপনার বলছে থাকে পরিস্থিতিতে বহিরাগত অনেক আসে, আপনারাও দেখেছেন যে এফডিসিতে আসার জন্য অনেক মানুষ পাগল হয়েছে এফডিসিতে ঢোকার জন্য। তো সুযোগ পেলে সবাই এফডিসিতে ঢুকে। কালকে জয় চৌধুরী একদম চোখ বন্ধ করে বলবো অবশ্যই জয় চৌধুরী নির্দোষ। আচ্ছা, তার অনেকেই ছিল, সো একা কেন জয় চৌধুরীর ঘাড়ে গিয়ে পড়বে? আপনি ভালো আচ্ছা, আমার কাছে খুবই নোংরা লাগছে যে এই কি বলবো, আমার কাছে নিপুণ আপু অনেক প্রিয়, আর ডিপজল ভাইও আমার খুবই প্রিয় একজন অভিনেতা। তো দুইজন মানুষই কিন্তু আমার খুব কাছে। তো এই মামলা মোকদ্দমা করাটা, এটা আমার কাছে একদমই কাদের ছোড়াছুড়ি মনে হয়। আর যেদিন আমাদের নির্বাচন হয়েছে, প্রপার নির্বাচন হয়েছে, নিপুণ আপু নিজেই কিন্তু জয়ের মালা পরিয়ে দিয়েছে ডিপজল ভাইয়ের গলায়, আর উনি এই রায়টা মেনে নিয়েছিল। এর ভিডিও ফুটেজ আমাদের সবার কাছে আছে, ইভেন আমি নিজেও তখন লাইভ করেছি, আমার ফোনেও এই ভিডিওটা আছে। তো যেখানে উনি নিজেই এই রায়টা মেনে নিয়েছে, উনি নিজেই জয়ের মালা পরিয়ে দিয়েছে ডিপজল ভাইয়ের গলায়, এখন এসে মামলা করার কোনো যুক্তিই আসে না। আমার কাছে মনে হয় যে এই চেয়ারের ভিতরে কি আছে, কি এমন মানে রসগোল্লা যে এই চেয়ারের জন্য এত মামলা মোকদ্দমা করে আমাদের এই শিল্পীদের সম্মান নষ্ট করা, এই শিল্পী সমিতির উপর মানুষের যে একটা মানে বিতৃষ্ণা চলে এসেছে, এগুলো আসলে কোনো মানেই হয় না। আমার মনে হয় যে আমরা সবাই মিলেমিশে থাকি, এটাই হওয়া উচিত। আর এটা তো মাত্র 2 বছরের ব্যাপার, 2 বছর পরে আবার নির্বাচন হবে, আমরা আবার নতুন প্রার্থী পাবো, তো করতে হবে। প্রতিবারই আমাকে এই চেয়ারে বসতে হবে, আর এই চেয়ারের জন্য আমার প্রত্যেকবার করে মামলা করে করে আমাকে জিততে হবে। এটা কোনো আপনি কি মনে করেন? এগুলো একদমই মনে করছি না। মানুষের ব্যাপার, মানুষকে শুধু শুধু ব্লেম না দেওয়াটাই ভালো। কিন্তু নিপুণ আপুকে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, কিন্তু আপুর এই মামলা টামলার জন্য মানুষ হয়তো বা তাকে খারাপ করছে। আর আমার মনে হয় যে আমরা মিলেমিশে থাকি, এটাই ভালো। আর যেহেতু উনি রায়টা মেনে নিয়েছে, আর এখন এইগুলো মামলা করাটা সম্পূর্ণ ভিত্তি, মানে এটা একটা হাস্যকর বিষয়। তো আমার কাছে মনে হয় যে সবাই এটা খারাপ ছাড়া কেউই ভালো করছে। এটা আসলে দুঃখজনক, যদি আমরা কোনো শিল্পীকে আঘাত দিয়ে কথা বলি, কোনো শিল্পীকে ছোট করে কথা বলি, এটা কখনোই হওয়া উচিত না। আর যেহেতু ওনাদের একটা কম্পিটিশনের জন্য ওনাদের ভেতরে একটা ক্ষোভ আছে, তো সেক্ষেত্রে নিপুণ আপু ঢিল ছোড়ার জন্য এই কথাটা হয়তো বলেছে, কিন্তু এটা বলাটা উচিত নয়। আপু, বয়স্ক নায়ক কারা কারা আছে? একমাত্র ডিপজল ভাই ছাড়া তো আমি কাউকে দেখছি না বয়স্ক নায়ক। এবং কি বয়স্ক নায়ক পছন্দ বেশি না ইয়াং পছন্দ? অফকোর্স ইয়াং পছন্দ। শোনেন, আমাদের রজনীকান্ত দাদা, যারা ভারতের একজন ফেমাস অভিনেতা রজনীকান্ত, তো ওনার সাথেও কিন্তু ঐশ্বরিয়া কাজ করেছে, এখনো উনি হিরো। তো আমি মনে করি যে ডিপজল ভাই আমাদের বাংলাদেশের সেরকমই একজন অভিনেতা। আর ডিপজল ভাই যখন আমাকে অফার করেছিল, ওনার গল্পটা আমার খুব ভালো লেগেছিল, তো এই জন্য আমি কাজ করেছিলাম। আর ডিপজল ভাই ছাড়াও কিন্তু আমি সবার সাথেই কাজ করছি। রিসেন্ট আমার সাইমনের সাথে একটি ছবি রিলিজ হলো, শেষবাজি, তো সাইমনের সাথে কাজ করছি। তারপর জয় চৌধুরীর সাথে আমার ছবি রিলিজ হয়েছে, পাপ্পি বলেন, যারা যারা আছে। এছাড়াও কি বল, আর্যুর সাথে আমি ছবি শেষ করলাম, ইমনের সাথে আমার 2টো ছবি হলো। তো ইন্ডাস্ট্রিতে যারাই না আছে সবার সাথে আমার কাজ হচ্ছে, এটা কেউই বয়স্ক না। আমি আমার আরেকটি ওয়েব ফিল্ম আসছে ভাইয়া পরিচালনায়, এরপর ব্যাড গার্লস, চলে সামলাম আছে, আরো অনেকগুলো ছবি আসছে। ব্যাড গার্লস ব্যাড গার্লস মিনিং যে খারাপ মেয়ে তা না, প্রত্যেকটা মেয়ের জীবনের স্টোরিতে তুলে ধরা হয়েছে। একটা মানুষ একটা মেয়ে
যে এটাকে কেন্দ্র করে তুলে ধরা হয়েছে। এখানে অনেকগুলো নারীর চরিত্র আছে, তো এই জন্য আর কি অবশ্যই কিছু না কিছু তো আছে। আমাদের আশা আছে যে ঈদে একটা ছবি আমাদের রিলিজ হবে, নদী জলে শাপলা ভাসে। তারপরেও তো ঈদের তুফান আসছে, তুফানের ঝড়ে আমরা থাকতে পারবো কিনা জানি না, তো চিন্তা ভাবনা চলছে। দুটো ছবি রিলিজ হয়েছে, একটি হচ্ছে বীরাঙ্গনা 71, আরেকটি হচ্ছে ডিপজল ভাইয়ের ঘর ভাঙা সংসার। আমার মনে হয় না যে একজন অভিনেত্রীর বছরে 2টার বেশি ছবি মানে আর প্রয়োজন আছে। তো আমি অনেক কাজ করছি, আমার ছবিগুলো রিলিজও হচ্ছে। আর বর্তমানে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের যে অবস্থা, যে পরিমাণ হলের যে অবস্থা, সেই তুলনায় 2টা ছবি রিলিজ হওয়া এটা অনেক বিশাল একটা ব্যাপার আমি মনে করি। তো আমার কাজ আমি করে যাচ্ছি, কে কি বললো না বললো আর করে এসেছি। আমার একটি গান আছে দেখনো রশিয়া, যেটা আপনারা সবাই পছন্দ করেছেন, সেটা প্রায় 104 মিলিয়ন ভিউজ। সো আমার মন জয় করতে পেরেছি বলে এখন আলোচিত আছি আপনাদের সবার সামনে, এখনো পর্যন্ত দাঁড়িয়ে কথা বলছি। গতকালকে একটি ছবি শেষ করলাম, আর সেই সাথে ভালোবাসি তোমা, এটা খুবই ভালো একটি চলচ্চিত্র হয়েছে। আর ডিপজল ভাই প্রোডাকশনেও তো কাজ করছি, নতুন নতুন ছবি আসছে। আমার মনে হয় যে দর্শকদের যে আমাকে নিয়ে যে চিন্তাধারা, আমাকে তারা আরো প্রপারভাবে দেখতে চায়, সেটা দেখতে পাবে। এস কারাতে টিভি।